শক্তিজি, আপনাকে যদি জিজ্ঞেস করি জীবনে সবচাইতে বেশি কোন জিনিসটা চাইতেন, তাহলে আপনার জবাব কি হবে? মাত্র একটাই জিনিস কেন? মনে করুন ভূতের রাজা বর দিচ্ছে, একটাই বর। যখন আপনার বয়স 15-16, আপনি কি বর চাইতেন? শক্তিজি, এক মিনিট। শক্তিজি, উত্তরটা কি খুঁজে পেলেন? নিশ্চয়ই। শক্তি, শুনলাম তুমি নাকি সিনেমায় নামছো। অনেক নাম হোক তোমার। তোমাদের কাজ কখন শেষ হবে? এত টাইম লাগছে কেন? গেস্টরা চলে আসবে যে। আন্টি, আমি শক্তি, দরজাটা খুলুন। ওয়াচম্যান আঙ্কেল। হাই আন্টি, পিঙ্কি কোথায়? নমস্কার। নমস্কার, আসুন। আন্টি, পিঙ্কি কি রেডি হয়ে গেছে? তাহলে আমিও রেডি হইনি, আমি ড্রেস নিয়ে এসেছি। ভেবেছিলাম ওর সাথেই রেডি হব। পিঙ্কি বলছিল তুই নাকি আজকে আসতে পারবি না। বলেছিলাম। তোর নাকি আজকে ফিল্মে শুটিং আছে। শুটিং থাকলেও আজকে আমি আসতাম। দীপক দাদা, হাই। ওকে, আজ আমি আসবো, দীপক দাদাকে কথা দিয়েছিলাম। কিন্তু তোর আসার দরকার ছিল না। এটা শুধু পরিবারের লোকেদের একটা ছোট অনুষ্ঠান। শক্তি, দাঁড়া। পিঙ্কি? কোথায় যাচ্ছিস? পিঙ্কি, ওখানে পিঙ্কি রেডি হচ্ছে। পিঙ্কি, আগের দিন রাগ দেখিয়েছিলাম বলে এমন করছিস? আমার উপর রাগ করেছিস? গোটা শহরে তো ছবির পোস্টার পড়েছে, সবাই তোকে নিয়ে আলোচনা করছে। ওগুলো কি সত্যি তোর ছবি? হ্যাঁ আন্টি, আমারই ছবি। পিঙ্কির বাবা যদি জানতেন যে তোর মা সিনেমায় অভিনয় করে, উনি কোনোদিনও এ বাড়িতে তোকে ঢুকতে দিতেন না। এটা জানলে আমি কখনো আসতাম না। শোন শক্তি, আমরা সকলেই তোকে খুব ভালোবাসি। তুই ভালো মেয়ে, পড়াশুনোয় কত ভালো। তোর মা রাত বিরেতে বাড়ি ফিরলেও আমরা তোকে মেয়ের মতো ভালোবাসি। ও পিঙ্কি, এই জন্যই তুই কখনো আমাদের বাড়ি আসিসনি। সবসময় আমিই এসেছি। তোদের কুক ভালো মন্দ খাবার বানিয়েছে বলে আমাকে ডাকতিস, কিন্তু আসলে দেওয়ালের ওপারে যাওয়া তোর বারণ ছিল। পিঙ্কি শ্বশুরবাড়ির লোকেরা অন্যরকম, ওরা খুব রক্ষণশীল ফ্যামিলি। আমরা তোকে খুব ভালো করে চিনি শক্তি, কিন্তু যদি কোনো প্রবলেম হয় তখন তো বিয়েটাই আটকে যাবে, তাই না? বোঝার চেষ্টা কর।
বিয়েটা হয়ে গেলে দুই বন্ধু আবার মিশতে পারবি। কিন্তু এখন পিঙ্কির কথাটা তো ভাবতে হবে। পিঙ্কি, তুইও কি চাস যে আমি চলে যাই? পিঙ্কি আর শক্তি, আমরা দুই বোন, তাই না? শক্তি, কি হয়েছে বলো? কি হয়েছেটা কি? আমি কি করব? ওকে যেতে দে দীপা। কি হলো বলবে? না, ও এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? ওকে যে গিফটটা দিয়েছিলাম। শক্তি দিদি, শক্তি দিদি, শহরের দেওয়ালে দেওয়ালে তোমার ছবি দেখে কি যে আনন্দ হলো। আমি আমার স্বামীরে কইলাম তোমারে আমি চিনি, মুখ পড়া বিশ্বাসই করলো না। ও একটা বাচ্চা মেয়ে, ওকে কি করে এসব কথা বলা যায়? বাড়ি। আমার ধারণা যে একটা জিনিসই আমি সবসময় চাইতাম, সেটা হচ্ছে নিজের বাড়ি। মানে শুধু ইট বালি দিয়ে তৈরি বাড়ির কথা বলছি না। যখন আপনি বাড়ি ফিরবেন তখন যেন ওটাকে নিজের পৃথিবী বলে মনে হয়, যেন আপনিই ওটার মালিক। সেরকমই একটা পৃথিবীর মালিক হতে চেয়েছিলাম। আশা করি সেটা পেয়েছিলেন। আদায় করে নিতে হয়েছিল।